আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করবা বাড়ি করবা ঘর করবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহ মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কবরেরই খবর যদি মানুষ জানিত ঘরবাড়ি ছাড়িয়ারে সবাই পালাইতু আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আইসো ভবে যাইতে হবে খবরে আইসো ভবে যাইতে হবে খবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসুরে আল্লাহুম্মা মুহাম্মাদ সাইয়্যিদিনা মুহাম্মাদ বধিনারি মাটি যদি মোরা হইতাম মদিনারি মাটি যদি মোরা হইতাম নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ভালো লাগছে? ওই যে দেখেন একবারে দেখছেন নি যে তারা দেখছেন নি চোখের পানি মনে হয় যে ঝর্ণা এতক্ষণ পড়ছে তার। আমি যখন দুরূদ টান দিছি আমি দেখছি তার দিকে তার চোখ দুটো দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে গড়িয়ে গড়িয়ে। আমি এখান থেকে আপনাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছি, বিশ্বাস করেন আমি মনে করি আজকের এই প্রোগ্রামটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এই সৃজনের মধ্যে ঈশ্বরের দুরূদটা পড়তে পারি নাই, সময় পাই নাই, কিন্তু আজকে কেন জানি সবগুলো অটো মনে হয়ে যাচ্ছে। এতে আল্লাহর খাস রহমত ছাড়া আর কিছুই হতে পারে? আর জোরে বলেন পারে? পারে না? পারে। তো যেহেতু রাসূলের শানে আল্লাহ রাসূলের প্রেমে আমি গজল এতক্ষণ আলোচনা করেছি, আমি একটা গজল গাইবো, আপনারা আমার সাথে একটু গাইবেন? আর জোরে বলেন পাই গাইবেন?
আপনারা যদি পছন্দ করেন আমি কয়েকটা গজল গাইব, গাওয়ার পরে তারপরে আমার বাকি কাজ শেষ করে প্রোগ্রাম শেষ করব। আপনারা গাইবেন আমার সাথে একটু? আরো যারা বলেন গাইবেন। নবী নবী বলে হায়, একুটা দেশ না বক্সে গজলটা টান দিলে দেওয়া যায় না। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে, দয়ারি ঝরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি ঝরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। ওমা মারহাবা কয় না, এত আস্তে গজল গাইলে ধন্যবাদ দিতে হয় না? তো মারহাবা মানেই তো আমাকে ধন্যবাদ দেওয়া, কথা বলে না কেন? হ্যাঁ, ওই ওই যে ওসমান ভাই আছে, তাদের দোলখার মাহফিলে যখন আসছি, গজল যখন গাইছি, আরে বাপরে বাপরে বাপ, ওই সাক্ষী আছে কি পরিমাণ হাদিয়া দিছে ওখানকার মানুষ। তা আপনারা হাদিয়া দেন নাই, হাদিয়া দেওয়ার দরকার নাই, কিন্তু ধন্যবাদও কি দিবেন না? আরো জোরে বলেন। আমি আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দিতে চাই আমার নবীর প্রেমের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটা মহব্বতে আরেকটা গজল গাইব, খুব মজার। এটা আগে শুনছেন কিনা জানি না, যদি আমার আলোচনা যারা শোনেন তারা শুনবেন। গাইব আরো জোরে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে, সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা। পাগল দেখছেন নি ওসমান ভাই? এই যে দেখেন, ওনার মাহফিলে যখন গজল গাইছিলাম, হাদিয়া দিছিল 2000 না কত জানি, আজকে দিছে 3200। মারহাবা কোন আরো জোরে, আর তো মহব্বতে। ঢাকা গেছি বুঝছেন, ঢাকা নারায়ণগঞ্জ শহরের মানুষের মন একটু শক্ত থাকে না, কথা কয় না, গ্রামের মানুষের মন কিন্তু নরম থাকে।
শহরের মানুষের মন একটু শক্ত থাকে, কারণ ইট বালু ইট পাথরের মধ্যে থাকতে থাকতে মনও পাথরের মতো হয়ে যায়। কি হয়ে যায়? আমি যখন নারায়ণগঞ্জ হরিপুরে একটা প্রোগ্রামে গেলাম, গজল যখন, আমি কিন্তু একজন রাইটার, আপনাদের অবস্থা দেখে আমি গজল গাই নাই, কারণ আমি যে আলোচনাটা নিয়েছি এই আলোচনাটার মধ্যে গজল গাওয়া যায় না, গজল আসে না, সিস্টেমে পড়ে না। আমি যখন গজল গাইছিলাম ওখানে মাহফিল কমিটির হাদিয়া যা, ঠিক গজলের হাদিয়া পাইছি তা। মাহফিলের হাদিয়াটা নিয়ে দিছি বাবার হাতে, মায়ের হাতে, আর গজলের হাদিয়াগুলো নিয়ে দিছি বাবার হাতে। দুজনে গণলো, গণার পরে দেখলাম সেম টু সেম। আপনাদের মৃত হৃদয়কে কি করতে হবে? জাগিয়ে। আমি একটা গজল লিখেছি এই যুগের ঘুমন্ত মানুষগুলোকে নিয়ে, শুনবেন একটু? হ্যাঁ, একটু শোনাবো। এগুলো সুরের দিকে খেয়াল করবেন না, কথাগুলোর দিকে খেয়াল করবেন আমি কি বলি। লেখক তো তার ভাষায় লেখে, যারা শোনে সে কিন্তু অর্থটাকে বিভিন্ন ভাবেই করতে পারে। কি বলেন? কথা বলেন না কেন? আসলে শুনবেন একটু, একটুখানি খেয়াল করেন। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন আরো জোরে। আমি তো আপনাদেরকে হাদিয়া দেওয়ার জন্য বলি নাই। ওসমান ভাই কিন্তু আমার পুরান প্রেমিক, এত ভালোবাসে, ফাঁকে ফাঁকে ফোন দিয়ে আমার খবর নেয়। কি নেয়? আমার এই ভাইটা, এই যে চশমাওয়ালা, আমি দেখছি আমার আলোচনা করার আগে আমার একটা ধরন কি জানেন? আমার সামনে যদি 1 লক্ষ শ্রোতাও থাকে, আমি 1 লক্ষ শ্রোতাকে আগে আমি আমার 2 চোখে বন্দি করি। কি করি? এই তুমি কি আমি আয়সা বসার পরে জিকিরের সময় হাসছো না? কথা বলো না, হাসছো না তুমি? কিন্তু ইচ্ছা মতে হাসছে। যখনই আলোচনা ধরলাম তার মানসিক এত পরিবর্তন আসলো, তারপরে তার চেহারাটা আমি কোনো হাসিই দেখি নাই। তাহলে আপনি দেখেন আমার সামনে এখানে ওই অন্ধকারে যারা আছে তারা ছাড়া আমার দৃষ্টির মধ্যে যারা আছে আমি সবাইকে বলতে পারবো কে কি করেছেন। আমি আসলে আপনাদেরকে হাদিয়ার কথা বলি নাই, প্রেমটার কথা বলেছি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যখন গেয়েছিলেন, তখন আপনারা আমার প্রাণের নবী, আরে কিটারে আর গজল গাইতাম না, বন্ধ করে দেবে এখনই। আই গজল গাইতাম না, আমার কাম আছে বেটা। আলহামদুলিল্লাহ কর। আর তো কাম করেন লাই আনছে এই মুরব্বীর লগে তো আমার যথেষ্ট রাগ হইছে আজকে। এত রাগ আপনাদেরকে কইয়া বুঝাইতে পারবো না। আমি আপনার বাড়িতে চিফ গেস্ট হিসেবে আসবো, আপনি যদি ওই কি বাজার যেটাতে একটা মোটরসাইকেল বাড়াইতে পারেন নাই, মানুষকে খুঁজা খুঁজা গাড়ির গ্লাস নামানে আমার জিজ্ঞেস করে করে এখানে আসছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এই গজলটা গাইছে, এটা অনলাইনে পুরোটা আছে, শুনবেন, মজা পাবেন। তবে আমার গজল শোনার সময়, আমার ওয়াজ শোনার সময় দুনিয়ার কোনো কাজ নিয়ে শুনবেন না, নির্জনে বসে বসে শুনবেন, তখন বুঝতে পারবেন কোথায় গিয়ে টাচ করে। কারণ আমি আপনাদের কাউকে খুশি করার জন্য একটা কথা বলি নাই, রিয়েল যেটা সেটাই বলেছি। যে খুশি হবে তার খুশ নসিব, যে খুশি হতে পারবে না তার বদনসিব। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? আমি একটা গজল লিখছি আমার নবীজির সামনে, গাইবো একটু। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে। বলেন দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে।
পাই যদি গনবী তোমার দিদার, পাই যদি গনবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন। আপনার মনে কি আমার মতো স্বপ্ন জাগে না? জাগে। আমার জীবনে যতগুলো হামদ নাত ইসলামী সঙ্গীত লিখেছি, বিরক্ত হন আপনারা? আমি যে এতক্ষণ আলোচনা করছি আমার কাছে একটু ক্লান্ত লাগে না। আমার কাছে মনে হচ্ছে যেন যতই গাই ততই যেন হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমি একটা গজল লিখেছিলাম, যতগুলো গজলে লিখছি অন্যরকম ভাবে লিখছি, কিন্তু একটা গজল লিখতে সময় আমি কেঁদেছিলাম। তাও লিখছি মনে রাত্র 2:30টা না 3টার দিকে গজলটা লিখতেছি, আর পরে চাইয়া দেখলাম আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে। কিছু প্রেম সাহাবীদের, কয়েকটা সাহাবীর প্রেম আমার হৃদয়টাকে টাচ করেছে, আঘাত করেছে। শুনবেন একটু? পুরোটা শোনাবো না, একটু একটু গাই। আপনারা অনলাইন থেকে একটু শিখে দেখবেন। আমি একটু গাই, আপনারা আমারটা শোনেন। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিক ছিলে হাবুশির বেলায়, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোড়াসুল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমরা খুশি হতে পারি না, কেন জানেন? আরেকটা সঙ্গীত গাইবো, এটা গেয়ে শেষ, আমার বাকি কাজ শুরু করব। আপনারা খুশি না বেজা? ভাল লাগতেছে তো আপনাদের কাছে? আমি আরেকটা গজল লিখেছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে, মানুষের মানসিকতা নিয়ে, মানুষের অবস্থান নিয়ে একটা গজল আমি গাইবো। এটা গাওয়ার পরে আমি শেষ করব, আর গজল গাইবো না। আপনারা একটু শোনেন আমি কথাগুলো কি বলি। কেন আমরা প্রেম করতে পারি না? কেন আমাদের প্রেম, আমাদের হৃদয়টাকে কেন প্রেমময় করে আমরা গড়ে তুলতে পারি না? এটার বাধাটা কোথায়? এই দৃষ্টিকোণ থেকে একটা গজল লিখছি, কয়েকটা লিখছি, এর মধ্যে একটা একটু শোনাই। আমার লেখা আমার সুর, আমি আপনারা একটু কথাগুলো শুনবেন। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা